মাহে রমজানে কেউ যদি এক রাকাত নফল নামাজ পড়ে তাহলে অন্য মাসে এক রাকাত ফরজ নামাজ পড়লে যে নেকি হবে, মাহে রমজানে এক রাকাত নফল নামাজ পড়লে সেই পরিমাণে নেকি হবে। একসাথে বলেন না মারহাবা। এই রমজানে বেশি বেশি করে আপনি নফল ইবাদত করেন। আল্লাহর নবী বলেন, উম্মাত আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ বলেছেন রমজান আমার জন্য, আর এই রমজান আমার জন্য, আর এই মাহে রমজান আমার জন্য, প্রতিদান আমি আল্লাহ নিজে দিব। মাহে রমজানে কেউ যদি একটা নফল ইবাদত করে অন্য মাসের একটা ফরজের সমতুল্য নেকি হবে। কেউ যদি একটা ফরজ ইবাদত করে অন্য মাসের 70টা ফরজ ইবাদতের সমান নেকি হয়ে যাবে। একসাথে জোরে বলেন মারহাবা। কারো বয়স যদি 60 বছর হয়, মনোযোগ দেন, কারো বয়স 60 বছর, 60 বছর ধরে সে রোজা রাখে না, 60 বছরের ভিতরে 10 বছর বাদ দিলাম, 50 বছর ধরে সে রোজা রাখে, 50 বছর ধরে রোজা রাখে, কিন্তু আগের জমানার মানুষ হায়াত পাইতো 500 বছর। কত বছর? 500 বছরে তারা রোজা রাখতো। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে। এই জন্য তাদের ডায়াবেটিস ছিল না, প্রেসার ছিল না, হার্টের সমস্যা ছিল না, কিডনি সমস্যা ছিল না, লিভারের সমস্যা ছিল না, রক্তে সমস্যা ছিল না, শরীরে কোনো রোগ ছিল না, কোনো অসুস্থতা তাদের ছিল না। 500 বছর ধরে তারা বাঁচলে 500 বছর নামাজ পড়তো, 500 বছর তারা রোজা রাখতো, 500 বছরে আল্লাহর জিকিরে ইবাদতে জিহাদের ময়দানে তারা কাটাইতো। একসাথে বলেন মারহাবা। 500 বছর ধরে আল্লাহর ইবাদতে কাটাইতো। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের হায়াত হবে কম, কিন্তু আমার উম্মতের একটা বেনিফিট আছে। ওই বেনিফিটটা কি আপনাদেরকে বুঝাই দিয়ে যাই। 50 বছর কেউ যদি রোজা রাখে তাহলে 1500 রোজা সে সারা জীবনে রাখতে পারছে, 1500 রোজার উপরে সে রাখতে পারে না। কিন্তু আপনাদেরকে বলে দিয়ে যাই, এই মাহে রমজানে আপনি যদি 1500 মানুষকে ইফতার করান তাহলে তার রোজা হোক বা না হোক আপনার 1500 রোজার নেকি আমলনামায় লিখে দেওয়া হবে। মারহাবা বলে। কত নেকি? 1500 রোজার নেকি আপনার আমলনামায় হবে যদি আপনি মাহে রমজানে 1500 মানুষ ইফতার করেন। যদি 10,000 মানুষ ইফতার করান তাহলে 10,000 রোজার সওয়াব হবে। যদি 50,000 মানুষ ইফতার করান তাহলে 50,000 রোজার সওয়াব হবে। এটা অন্য উম্মতরে আল্লাহ এটা দেন না, এই উম্মতরে আল্লাহ দিয়েছেন। অন্য উম্মতরে আল্লাহ এই মর্যাদা দেন না, আল্লাহ শুধু এই উম্মতরে এই মর্যাদা দিয়েছেন। এজন্য আল্লাহর নবী বলতেন, আমার উম্মত উম্মতে মারহুমা। এই উম্মতের মর্যাদা দেখে মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, আদম শফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবহুল্লাহ, সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, হযরতে ইয়াকুব, ইউসুফ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সব নবীরা আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ আমরা আখিরি নবীর উম্মত বানায় দেন। আল্লাহ একজনের দোয়া কবুল করেছেন, শুধু ঈসা রূহুল্লাহর দোয়া আল্লাহ কবুল করলেন। ওই ঈসা তোমরা আখিরি নবীর উম্মত বানায় দিলাম। খুব মনোযোগ দেন, এই উম্মতের মর্যাদা দেখে আল্লাহ ঈসা রূহুল্লাহকে এই উম্মত বানিয়ে দিলেন। ঈসা রূহুল্লাহ বারবার বলতেন, আল্লাহ আমার আখিরি নবীর উম্মত বানায় দেন। মনোযোগ দিবেন সম্ভবপুরবাসী, এই উম্মত উম্মতে মারহুমা, উম্মতের হায়াত হবে কম, নেকি হবে কম, কিন্তু বেনিফিট অনেক বেশি। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। এই সময় ওয়াজের সময় না, এটা হচ্ছে ইবাদতের সময়। কিন্তু আমরা এই সময়টাকে বানাইছি ওয়াজের সময়। এই সময় যত নসিহত করেন মানুষের স্নায়ু তো ধরে না, কারণ এই সময় সবার স্নায়ু দুর্বল থাকে। শ্রোতা বক্তা সবার স্নায়ু দুর্বল থাকে,
যার কারণে আপনি যত ভালো ওয়াজই করবেন এসে ওয়াজ ধরবে না, শুধু শুনবেন, শ্রুতির মধুর লাগবে, কিন্তু এটা মগজের ভিতরে আপনি ধরে রাখতে পারবেন না। এই সময়টা আল্লাহ তার রাসূলকে ঘুম থেকে উঠাইলেন। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা, ও কম্বলওয়ালা নবী। নবীজির একটা কম্বল ছিল, এই কম্বলটা কালো ছিল, এক পাট বিছানায় বিছাইতেন আর এক পাট গায়ের ভিতরে জড়িয়ে রাখতেন। বুঝেন, তিনি সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, তিনি দুজাহানের সরদার। একটা কম্বল বিছানায় দিতেন, গাঁর উপরে দিতেন। এই কম্বল মোড়া দিয়ে নবীজি শুয়ে আছে। আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ও কম্বলওয়ালা, কুমিল লাইলা ইল্লা কলিলা, আপনি রাতের একটা অংশ উঠে ইবাদতে বসেন। নিসফাহু আবিনকুস, অর্ধাংশ অথবা তার থেকে কম। এই সময় আল্লাহর নবী ঘুমাইতেন, আরাকায়াতাল নামাজ করেন। ومن الليل فتهجد به نافلة لك عسى কিছু সময় কি সময় দেওয়া যাবে? এই আমার দিকে তাকান, আমি আগে বলছি এটা ওয়াজের সময় না, এটা হচ্ছে ইবাদতের সময়। কিন্তু যেহেতু মাহফিল সাজানো হয়েছে সেহেতু আমাদের ওয়াজ করতেই হবে। এটা ওয়াজের সময় না, আবার বলছি এটা ইবাদতের সময়। আল্লাহ এই সময় তাহাজ্জুদের সময়, এখন 2টা বাজে, শেষ রাত, তাহাজ্জুদের ওয়াক্ত চলে। রাতটাকে 3টা ভাগ করবেন, সূর্য ডোবা থেকে সুবে সাদিক পর্যন্ত 3 ভাগ। 2 ভাগ ফার্স্ট, 1 ভাগ শেষ। শেষের অংশটুকুনি হচ্ছে তাহাজ্জুদের সময়। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا ومن الليل فتهجد به نافلة لك। নবীজি, আমি আপনার জন্য তাহাজ্জুদকে অতিরিক্ত দিলাম, আপনি এটা আদায় করেন, আপনাকে একটা পুরস্কার দেব। আশা, অবশ্যই দিয়ে দেব। أيبعثك ربك مقاما محمودا কাজী নজরুল কবিতার ছন্দে লিখছেন, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাহাসুরি, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেঘের বাণী, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি। খুদা তোমার মেঘের বাণী, খুদা তোমার মেহেরবানি। আল্লাহ বলেন, মেহবুব তাহাজ্জুদ পড়েন, আপনার একটা পুরস্কার দিব। এই পুরস্কারের নাম হচ্ছে মাকামে মাহমুদ। তো সাহাবা কিরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাকামে মাহমুদ কি? নবী বললেন, হিয়া শাফাআহ। বলি, ইয়া নবী আল্লাহ, কি চাবেন? আল্লাহ আপনাকে কি দিবে? বলে, শোনো, কিয়ামতের ময়দানে উম্মতের ব্যাপারে আমি যা চাবো আল্লাহ তাই দিবে। বলে, আপনি কি চাবেন?
বলে শুনে রাখো, আমার একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। হয় না? আরো জোরে সুবহানাল্লাহ। আহা, যেমনি সুবহানাল্লাহ বলতেছেন, আমি আগে বলছি এটা তাহাজ্জুদের ওয়াক্ত, এটা ইবাদতের সময়, এটা ওয়াজের সময় না। প্রিয় সম্ভবপুরবাসী, খুব মনোযোগের সাথে শুনবেন। এ সময় ইবাদতের সময়, ওয়াজের সময় না। তারপরেও কথা আমি আপনাদের সামনে বলবো, যেহেতু আমার পরে তাহিরি ভাই মুফতি সাহেব আপনাদের সামনে এসে কথা বলবেন, তিনি একেবারে ফজর পর্যন্ত আপনাদেরকে নিয়ে দোয়া করবেন। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যান ভাই আমার। আল্লাহ রাব্বুল আলামিন এই তাহাজ্জুদের সময় নবী ঘুমাইলেন না। পৃথিবীর কোন বুজুর্গ ওলিরা এই সময় ঘুমাইতেন না। এই সময় উঠে তারা আল্লাহকে ডাকতেন, আল্লাহর ইবাদতে তারা সময় কাটাইতেন। কিন্তু খুব মনোযোগ দেন, আপনাদেরকে বলছিলাম একটা জায়গা নিয়ে যাব, সেই জায়গার নাম কবর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। বন্ধু আমার মনোযোগ দেবেন, কঠিন ওই কবরে এই মুহূর্তে যদি আপনি মারা যান, তাহলে আগামীকাল এই সময়টা আপনি কবরে থাকবেন। কবরের ইমিগ্রেশনে 3টা প্রশ্ন করা হবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। 3টা প্রশ্নের জন্য আপনি প্রস্তুত আছেন কিনা, এটাই হলো এখন মূল বিষয়। 3টা প্রশ্ন আপনাকে করা হবে, এই 3টা প্রশ্নের জবাবে আপনি রেডি আছেন কিনা। কিন্তু মনে রাখবেন, কবর থেকে পালানোর মতো কোনো রাস্তা নাই। আল্লাহ বলেন আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার প্রাচুর্যে, দুনিয়ার মোহে পড়ে মানুষ আমি আল্লাহ থেকে জুদা হয়ে যায়, আমি আল্লাহকে ভুলে যায়। কত সময় পর্যন্ত? হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত সময়। কবর পর্যন্ত সময়, কবর পর্যন্ত সময়। এই সম্ভবপুরবাসী ভালো করে শুনে যাবেন, সাইয়েদুনা সুলাইমান আলাইহিস সালাতু সালাম तमाम পৃথিবীর বাদশাহী আল্লাহ তাকে দিয়েছিলেন। মুসলমানদের ভিতরে 2 জনকে আল্লাহ तमाम দুনিয়ার বাদশা বানাইলেন। একজনের নাম বাদশা জুলকারনাইন, আর একজনের নাম হযরত সুলাইমান আলাইহিস সালাম। বাদশা জুলকারনাইন রাহিমাহুল্লাহ, তিনি এত বড় বাদশা ছিলেন, সূর্য উদয় যেখান থেকে হয়েছে তিনি সেই পর্যন্ত সফর করেছেন। সূর্য যেখানে ডুবে গিয়েছে উনি সেইখান পর্যন্ত সফর করেছেন, শিমালে জুনুবে। আবার আপনাকে বুঝাই, আধুনিক বিজ্ঞান সূর্য যেখান থেকে উঠে পৃথিবীর একবারে শেষ প্রান্ত, আজ পর্যন্ত তারা সেখানে যেতে পারে নাই। সূর্য যেখানে ডুবে যায় পৃথিবীর একবারে শেষ প্রান্তে, আজ পর্যন্ত বর্তমান আধুনিক বিজ্ঞান সেখানে যেতে পারে নাই। কিন্তু আমার আল্লাহ একজন বাদশাকে এই জায়গায় পাঠিয়েছিলেন। এ বাদশার নাম বাদশা জুলকারনাইন রাহমাতুল্লাহি আলাইহি। পৃথিবীর এত বড় বাদশা, পৃথিবীর এমন একজন বাদশা যার নাম কোরআনে আমার আল্লাহ ব্যক্ত করেছেন, তার প্রশংসা আল্লাহ করেছেন। তিনি সেই বাদশা যিনি ইয়াজুজ মাজুজের প্রাচীর নির্মাণ করেছেন। ইয়াজুজ মাজুজের প্রাচীর নির্মাণ করেছেন বাদশা জুলকারনাইন। ইয়াজুজ মাজুজ কোন দিকে হবে? উত্তর দক্ষিণ মেরুতে। পৃথিবীর উত্তর দক্ষিণ মেরুতে ইয়াজুজ মাজুজের বাসস্থান হবে। তার অনুযায়ী বোঝা যায় বর্তমান জাপান এবং বর্তমান জাপানের কোণা থেকে রাশিয়ার একবারে কোণা পর্যন্ত প্রচন্ড শীত প্রধান অঞ্চলগুলিতে
পাহাড় বেষ্টিত অঞ্চল, যেখানে মানুষের কোনো বসবাস নাই, এই অঞ্চল হতে পারে। এই অঞ্চলে হযরতে বাদশা যুলকারনাইন সফর করতে করতে তিনি চলে গেলেন। তেনার একটা ঘোড়া আছে, বর্ণিত আছে ঘোড়াটা একটা দৌড়ে 25,000 মাইল পর্যন্ত দৌড়াইতে পারত। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এমন একটা ঘোড়া আল্লাহ দিয়েছিলেন, এক দৌড়ে 25,000 মাইল দৌড়াইতো। কত হাজার মাইল? 25,000 মাইল দৌড়াইতো, ক্লান্ত হতো না, 25,000 মাইল পর্যন্ত দৌড়াইতো। আবার কোন কোন বর্ণনায় আসছে তার ঘোড়াটা পাখা দিয়ে উড়ে উড়ে আকাশে উঠতে পারত। বাদশা যুলকারনাইন সম্ভবপুরবাসী মনোযোগ দিয়ে শুনলেন। এই বাদশা যুলকারনাইন রাহিমাহুল্লাহ আখা ইয়াজুজ মাজুজের কিনার পর্যন্ত চলে গেলেন। লোকেরা বলল, বাদশা, আল্লাহ তো আপনাকে বাদশা বানিয়ে দিয়েছেন। কথা বলবে তোমার ভিডিওর জ্বালা আমরা আসতে কথাগুলো ভিডিও নষ্ট হয়ে যায়, ঠাডা পড়বে ভিডিওর উপর। দেখছো তুমি তাহাজ্জুদের সময় আমিন কইছে, এগুলো মিস হবে না কিন্তু। এই সময় দোয়া কবুল হয়। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া নবী আল্লাহ, কোন সময় দোয়া কবুল হয়? নবীজি বললেন, জওফুল লাইলিল আখির, শেষ রাতের দোয়া, ও দুহুরুস সালাতিল মাকতুবা, ফরজের পরে দোয়া। এজন্য যারা ফরজের পরে দোয়া মানে না, ও হলো অরিজিনাল বেদাতি। আমরা বেদাতি না, শয়তান কোথাকার, যেটা 8 টাকার তারাবি বানাইছে ও হলো অরিজিনাল বেদাতি। আমরা বেদাতি না, আমরা অরিজিনাল সুন্নতি। আর কথা কথা ও হচ্ছে অরিজিনাল বেদাতি। যারা নামাজের পরে দোয়া বন্ধ করে দিয়েছে হলো অরিজিনাল বেদাতি। মনে রেখে মুসল্লিরা, তোমাদের ওষুধ আসতেছে, চিন্তা করো না। কি লেগে বই দিচ্ছে মাশাআল্লাহ। বেডাই একটা দুনিয়া এমন পাগল করছে রে ভাই। নিশিরাইতে কার বাঁশি বাজ, এমন বাঁশি বাজাইছে রে ভাই। রাত 2টা নাই, 3টা নাই, ফজরের রক্ত নাই, বাঁশি বাজতেই থাকে। আপনি দেখবেন যে এই হ্যামিলনের বাঁশিওয়ালা আসার সাথে কোথার থেকে মৌমাছি গুলো যে কোথার থেকে আসবে আমি নিজেও বুঝতে পারি। ফুরুত করে আইসে সব কোনাকাঞ্চিতে ঘুরে যাবে। এই জিন কোথার থেকে আসবে? কিছু কিছু জিনও আসবে, জিনের ওই কোনাকাঞ্চিতে দাঁড়ায় থাকবে যে হুজুর এসে দিকে যাই। একসাথে কথা আল্লাহু আকবার। খুব মনোযোগ দিবেন। আল্লাহর দুনিয়ার সেরা বাদশা যুলকারনাইন রাহমাতুল্লাহি আলাইহি ইয়াজুজের সেই কিনার পর্যন্ত তিনি চলে গেলেন। লোকেরা বলল, বাদশা, আল্লাহ আপনাকে দুনিয়ার বাদশা বানিয়েছেন। এই এলাকা থেকে, এই অঞ্চল থেকে একটা দল মানুষ আছে যারা 120 হাত করে লম্বা, চুলগুলি তাদের লাল লাল, বিকট তাদের চেহারা। হযরতে আদম সফিউল্লাহ লম্বা ছিলেন 60 হাত, আর ওরা লম্বা হবে 120 হাত। কি ভাবতেছেন বলেন তো? 120 হাত একটা মানুষ যদি এখানে আসে, আর আমরা যদি তার সাথে মারামারি করতে যাই, অবস্থা কি তৈরি? ধরে ধরে সিমটি দিয়ে এমনি হাত দিয়ে ধরে ফেরত করে মেরে দিয়ে চলে যায়। এর সাথে মারামারি করার সুযোগ আছে? তো খুব মনোযোগ দেন। 120 হাত করে লম্বা, ইয়াজুজ মাজুজ, চুলগুলি লাল লাল, বিকট তাদের চেহারা, কিন্তু মানুষের বংশধর। ইয়াজুজ মাজুজ হল ইয়াফেসের বংশধর। শুনে যায়, নূহ আলাইহিস সালামের 4টে বেটা ছিল, হাম, সাম, ইয়াফেস, কেনান। তো কেনান তো পানিতে ডুবে মরে গেল, বাকি রইল 3 জন, হাম, সাম, ইয়াফেস। হামের বংশধর হচ্ছে আরবরা, সামের বংশধর হচ্ছে অনারবরা, ইয়াফেসের বংশধর হলো আফ্রিকানরা। কিন্তু এই ইয়াফেসের বংশধর হবে আবার ইয়াজুজ মাজুজ। এই ইয়াফেসের বংশধর ইয়াজুজ মাজুজ 120 হাত করে লম্বা হবে তারা। প্রচন্ড দেহের অধিকারী, শক্তির অধিকারী এই ইয়াজুজ মাজুজ
মানুষের এলাকার ভিতরে এসে মানুষকে হত্যা করে, গরু ছাগল হাঁস মুরগি গবাদি পশু খাবার দাবার তারা নিয়ে চলে যায়। মানুষেরা বলল, বাচ্চা, আল্লাহ আপনাকে পৃথিবীর বাচ্চা বানিয়েছেন, আপনি এই বিপদ থেকে আপনারে বাঁচান। খুব মনোযোগ দেন, খুব মনোযোগ দেন। যারা রাজা বাদশা হবে তাদের কাজ হলো সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়া। যারা রাজা বাদশা হবে তাদের দায়িত্ব কি? আস-সুলতানু জিল্লুল্লাহ ফিল আরদ। সুলতান যারা, রাজা বাদশা যারা, তারা হলো জমিনে আল্লাহর পক্ষ থেকে ছায়া। রাজা বাদশারা জমিনে ছায়া হবে কেমন? বট গাছের নিচে মানুষ যেমন ছায়া পায়, কুকুরও ছায়া পায়, বিড়ালও ছায়া পায়, পশু পাখিরাও ছায়া পায়। ওই রাজা বাদশা যারা হবে তারা হলো জমিনের ছায়া। তারা মানুষদেরকে নিরাপত্তা দিবে। তাদের কাছে অন্ধ যেমন, ধনীও তেমন, গরিবও তেমন, তাদের কাছে সবাই থাকবে সমান। রাজা বাদশারা ধনীদেরকে যেই চোখে দেখবে, গরিবকে সেই চোখে দেখবে। যারা রাজা হবে, বাদশা হবে, তারা অন্ধকে যেই চোখে দেখবে, চক্ষুওয়ালারও সেই চোখে দেখবে। নারীকে যেই চোখে দেখবে, পুরুষকে সেই চোখে দেখবে। ভিন্ন চোখে তারা দেখতে পারবে না। যেমন একজন বাবা সব সন্তানকে এক চোখে দেখে, একজন মা সে সব সন্তানদেরকে মহব্বত করে। একজন রাজা যিনি হবেন তিনি সব প্রজাদেরকে ভালোবাসবেন এবং প্রজাদের সুযোগ সুবিধাগুলি তিনি দেখবেন, প্রজাদের অসুবিধাগুলি তিনি দূর করে দিবেন, প্রজাদেরকে নিরাপত্তা তিনি দিবেন। এটা হলো রাজার কাজ। রাজা ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ আমার লোকেরা, তোমরা ভয় পাও না, তাহলে আমি প্রাচীর নির্মাণ করে দিব। বিরাট বড় একটা প্রাচীর, কত শত মাইল লম্বা হবে আমরা জানি না। এই প্রাচীর তিনি পাতাল পর্যন্ত মাটি খনন করলেন, সীসা আনলেন, তামা আনলেন। তামা এবং সীসাকে তিনি একসাথে গলাইলেন আগুন দিয়া। তামা সীসার মিশ্রণ দিয়ে তিনি বিরাট বড় প্রাচীর নির্মাণ করে দিলেন। ওই প্রাচীর ইয়াজুজ মাজুজ আর ভাঙতে পারে না। ওই প্রাচীর নির্মাণ করে দিলেন। আল্লাহর নবী বলেন, কিয়ামতের আগে ইয়াজুজ মাজুজ আসবে, কিন্তু কিয়ামত পর্যন্ত তারা ভাঙতে চেষ্টা করবে। প্রতিদিন ইয়াজুজ মাজুজ চেষ্টা করে। সুবে সাদিক যখন হয় তখন ইয়াজুজের একটা দল এই প্রাচীর ভাঙার জন্য সারাদিন তারা পরিশ্রম করতে থাকে, কিন্তু ভাঙতে পারে না, ভাঙতে পারে না, ভাঙতে পারে না। একবারে শেষ পর্যন্ত যখন চলে আসে, তখন সন্ধ্যা নেমে আসে। তারা বলে, কালকে সকালবেলা আবার বাকিটুকুন ভাঙবো। কিন্তু আল্লাহর অনেক বড় মহিমা, আল্লাহর অনেক বড় দয়া। এই মানব জাতিকে বাঁচানোর জন্য আমার রব ওই ইয়াজুজ মাজুজের প্রাচীরকে রাত্রিবেলা আবার পুনরায় নির্মাণ করে দেন ফেরেশতা দিয়ে। তারা সকালবেলা এসে দেখে আবার এই প্রাচীর আবার আগের মতো হয়ে গেছে। আবার তারা খুঁজতে থাকে। এইভাবে প্রত্যেক দিন তারা চলতে থাকে। নবী বলেন, আমার উম্মতেরা তোমরা শোনো, কিতাবুল ফিতানের ভিতরে এসেছে, আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা রে, এই প্রাচীর কিয়ামতের আগে রব্বুল আলামিন একবার ভেঙে দিবেন। সেই দিনটা হবে ভয়ঙ্কর। কেমনে তারা ভাঙবে শুনেন। কিয়ামত পর্যন্ত তারা একবারও আল্লাহর নাম নেবে না। কিয়ামত পর্যন্ত একবারও তারা আল্লাহর নাম নেবে না। কিন্তু কিয়ামতের আগে তারা ওই প্রাচীর ভাঙতে ভাঙতে একবারে যখন শেষ প্রান্তে চলে আসবে, তখন ইয়াজুজ মাজুজদের যিনি বাদশা বা রাজা থাকবেন, তিনি বলবেন, তোমরা চলো, আগামী কাল আমরা সকালবেলা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আগামীকাল সকালবেলা এই প্রাচীর আমরা ভেঙে ফেলবো। হাজার হাজার বছর চলে যাবে, ইনশাআল্লাহ তারা বলবে না। কিন্তু কিয়ামতের আগে যেই দিন ইনশাআল্লাহ বলবে, সেই সময় ইয়াজুজ মাজুজের প্রাচীর পরের দিন সকালবেলা তারা যাবে। যাওয়ার পরে দেখবে ইয়াজুজ মাজুজের প্রাচীর সে আগের মতো হয় নাই। যেইভাবে ভেঙে রেখেছিল ওইভাবে আছে। ওই দিন সকালবেলা তারা প্রথমার্ধে সেই প্রাচীর তারা ভেঙে ফেলবে। প্রাচীর ভাঙার পরে তারা পৃথিবীতে দ্রুত গতিতে ছড়িয়ে যাবে। এত পরিমাণে ছড়িয়ে যাবে,
এখন মনোযোগ দিবেন, ভালো করে শুনে যাবেন। এদের পিছনে অর্থগুলি কোটি কোটি টাকা খরচ করে, কিন্তু আজ পর্যন্ত কোনো কাজ হলো না, কোনো নাম হলো না। যদি তাই হয় তাহলে এদের পিছনে কেন অর্থ ব্যয় করা হয়? আমার দেশের গরিব যারা চিকিৎসা নাই, কথা কয় জোরে বলেন, জোরে আছে চিকিৎসা আছে, টাকা নাই, চিকিৎসা নাই, তাহলে টাকা যে নাই চিকিৎসা কেন হবে না? টাকা যার নাই সে কেন মামলা চালাইতে পারবে না? কেন তার বিচার হবে না? আমাদের দেশে বিচার হয় মুখ দেখা। আস্তে কোন কেন জোরে বলেন, মুখ দেখে চেহারা দেখে, এইটা দেখে আমাদের দেশে বিচার হয়। যদি তা না হতো তাহলে তো আমাদের দেশের গরিব দরিদ্ররা অবশ্যই বিচার পেয়ে যাইতো। এদেশে হাজার হাজার গরিব মানুষ আজ পর্যন্ত বিচার পায় না। বন্ধু খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। বলে কেন পায় না? কিসের জন্য পায় না? কেন পাবে না? বলে দারিদ্রতা, গরিব, গরিবের পক্ষে কেউ দাঁড়াইতে চায় না, গরিবের পাশে কেউ দাঁড়াইতে চায় না। আমাদের দেশের মানুষের অভ্যাস হলো যার মাথায় তেল আছে তার মাথায় তেল দেবে, কিন্তু যার মাথায় তেল নাই তার মাথায় তেল দেবে না। এটাই হলো বেইনসাফ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা। এ বান্দা, আমি তোমাদেরকে নির্দেশ দিলাম তোমরা দুনিয়াতে ন্যায় করবা, অন্যায় করবা না, ন্যায় করবা না, ন্যায় করবা, ন্যায়ের পক্ষে থাকবা, ন্যায় কাজ তোমরা করবা, অন্যায় করবা না। তাহলে আমাদের দেশে কোনো ব্যাপার না, গরিবের চিকিৎসা কেন হবে না? গরিবের চিকিৎসা হবে। ধনীর চিকিৎসা যদি উত্তম হয় তাহলে গরিবের চিকিৎসা উত্তম হতে হবে। কথা ঠিক আছে কিনা? আপনাদেরকে আরেকটু বোঝাই। আমার পেটের ব্যথা, আপনার পেটের ব্যথার ভিতরে কি কোনো তফাৎ আছে? ব্যথার কি কোনো জাত আছে? অসুস্থতার কি কোনো রাজনীতি আছে? অসুস্থতা কি ধলা কালা চিনে? আপনার যে জ্বর আমার সেই জ্বর, আপনারও যে জ্বর হলো আমারও যদি সেই জ্বর হয়, তাহলে আপনিও জ্বরে যেমন কষ্ট পান আমিও তেমন জ্বরে কষ্ট পাই। ধনী ওই জ্বরে যেমন কষ্ট পায়, গরিব ওই জ্বরে তেমনই কষ্ট পায়। গরিবের বাচ্চা মারা গেলে গরিবের চোখে পানি আসে, ধনীর বাচ্চা মারা গেলে ধনীর চোখে পানি আসে। তাহলে ব্যথা বেদনা সবার একই রকম। ব্যথার কোনো ধর্ম নাই, ব্যথার কোনো রাজনীতি নাই, ব্যথার কোনো ধলা কালা নাই, ব্যথার কোনো ওই আপনার কি বলে এ আপনার ধনী দরিদ্র নাই, দুঃখের কোনো ধনী দরিদ্র নাই। ধনীর দুঃখ যেমন গরিবের দুঃখ তেমন, ধনীর কান্না যেমন গরিবের কান্না তেমন। চোখ দিয়ে মানুষ কান্না করলে পানি বের হয়, গরিবের যেই পানি বের হয় ধনীরও একই পানি বের হয়। অসুস্থ হলে গরিবের যেমন কষ্ট হয় ধনীরও তেমন কষ্ট হয়। তাহলে টাকা হলে ধনীর ভালো চিকিৎসা হবে, গরিবের কেন হবে না? এই গরিবের চিকিৎসা করার জন্য রাষ্ট্রের উচিত হবে শত শত কোটি টাকায় বেডির ফুটবল খেলার পিছনে খরচ না করে আমার দেশের গরিবের উন্নত চিকিৎসা করার জন্য আমার দেশে অন্তত কয়েক হাজার কোটি টাকা ব্যয় করে হসপিটাল তৈরি করা উচিত। কথা বলে তা করবে না, বেডিলা যাবে, বেডিলা যাবে, বুঝতে পারছেন? তা করবে না। হযরত ওমর কতগুলি পৃথিবীর রাষ্ট্র শাসন করতেন, মন্ত্রী কয়জন ছিল বুঝেন আপনারা? বুঝাই আপনারা দেখেন, ইরাক, ইরান, কুয়েত, কাতার, দুবাই, বাহরাইন, সৌদি, জর্দান, সিরিয়া, লেবানন, লিবিয়া, মিশর, তিউনিসিয়া, আলজেরিয়া, নাইজেরিয়া, মরক্কো, সুদান, এই কোনা পর্যন্ত হযরত ওমর শাসন করতেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই আমাদের এই ছোট্ট বাংলাদেশের জন্য কতগুলি মন্ত্রী হচ্ছে? 30-35 জন মন্ত্রী হবে, তারপরে এমপি হবে, এরপরে সংরক্ষিত আসনে কয়টা বেডিও যাবে। ইস, কি সুবিধার সুবিধা! বাপ রে বাপ! কত সুবিধা! আরো অনেক কিছু আছে। ঘুরে ফিরে যে লাভ হয় কোথায়? আমরা কোনো সুখ নেই। বিদেশিরা সারা জীবন যে বিদেশে পরিশ্রম করে হাজার হাজার কোটি কোটি টাকা, শোনেন ভালো করে শুনে যান, আমাদের দেশের চালিকা শক্তি কারা জানেন? যারা বিদেশে কাজ করে ওরা।
আমি ঠিক বললে ঠিক, না ঠিক বললে ঠিক। 3 মাস ওরা যদি আমাদের দেশে টাকা রেমিটেন্স দেওয়া বন্ধ করে দেয়, এই দেশের ভিক্ষার থালি হাতে নিতে হবে। আমাদের দেশের চালিকা শক্তি ওরা, আমাদের দেশের চালিকা শক্তি প্রত্যেকটা জনগণ। তো জনগণের অধিকারের জন্য, জনগণের নিরাপত্তার জন্য, জনগণের চিকিৎসার জন্য, জনগণের স্বাস্থ্যের জন্য যদি অর্থ ব্যয় করে না করাইয়া বেডিনেশনের জন্য অর্থ ব্যয় করা হয়, তাহলে তো এটা মানা যায় না। এই কথা বলেন। আমরা একটা বেড়া কিছু কথা বলার জন্য যাইতে চাইছিল, কিন্তু টাকার কাছে হেরে গেছে। ওই বই ইনশাআল্লাহ অসুবিধা নেই, কেবল সুরসুরি দিছে। ওই বই সামনে মানুষ ভোট দিব। আবার কিছু লোক আছে টাকা পয়সার লোক ভোট দেয়, বুঝছেন না? এরা হলো সুবিধাবাদ পার্টি। এদের কপালে কোনোদিনও দুঃখ ছাড়া সুখ নেই, দুঃখ ছাড়া সুখ নেই। আপনার এলাকার যিনি ভালো মানুষ, তার দিকে ভোট দিতে হবে। কথা ঠিক আছে কিনা? যে লোক খাস করবে, মানুষের উন্নয়ন করবে, নিরাপত্তা দিবে, চোর ডাকাত যেটি আছে, সন্ত্রাস চোর ডাকাত, এটির সবকটা ধরবে, ধরিয়াই নেয়। বাঠান চালান দেওয়ার কথা বলতেছি না, চোর ডাকাত যে কটা আছে ধরিয়াই নেয়, এটির বিদেশে পাঠাবে। তোরা যা বিদেশে যা কাজ করে খা। কথা খারাপ হয়েছি? ওরা মারার দরকার, ওরা লোক ভালো না। যারা চুরি ডাকাতি করে লোক খারাপ না, কিন্তু কাজ বাজ না পাই তো চুরি ডাকাতি করে। ওরা স্বভাবে চুরি করে, অভাবে ডাকাতি। একটা রাস্তার ভিতরে চলে গেছে, অনেকে আছে চুরি ডাকাতির ভিতরে নাম লেখাইছে, কিন্তু আর বেরোইতে পারে না, কারণ বেরোইলে উস্তাদে ফাড়াম করে মেরে দিবে। বুঝতে পারছেন? এই জন্য আর বেরোইতে পারে না। তোদেরকে মারা যাবে না। ওরা কোনো না কোনো কারণে বিপদে পড়ে চুরি ডাকাতি করেছে, চুরি ডাকাত হয়ে গেছে, ওদেরকে ধরে নিয়ে আসে, ধরেই না বাছাই করে ওদেরকে বিদেশে পাঠানোর একটা ব্যবস্থা করে। চলে যাক বিদেশে, কাজ বাজ করে দেখবেন এমনি 5 বছর পরে সোজা চলে আসছে। আরে বাইরে জীবনে ভুল করছি, সৌদি আরবে পাঠাইতে হবে। তো ওদের জন্য একটা কাজ আছে, সুন্দর কাজ, সৌদি আরবে নিয়ে উটের রাখাল বানাই দিতে হবে। কাজ খুব ভালো। বছর 5 করার পরে এরপরে আইসে কই যে বাপরে বাপ, জীবনে কাজ করছি। ওদের মারা যাবে না, ওদেরকে হত্যা করা যাবে না, জেলে দিয়ে, জেলখানার ভিতরে ঢুকাই দিয়ে ওদেরকে আটকে রেখে লাভ নেই। ওদেরকে কাজের জন্য বিদেশে পাঠাই দেয়, ওখানে যে চুরি ডাকাতি করতে পারবে না। মারতে হবে না। তোদের সিস্টেম কত আছে, অনেক সিস্টেম আছে, কিন্তু সবকিছুর মূল হচ্ছে আমাদের দেশের দুর্নীতি। দুর্নীতি যদি কবর হয়ে যায়, তাহলে দেশের প্রত্যেকটা মানুষ সুখী হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? সবকটা মানুষ সুখী, কেউ আর সুখী নেই। দুর্নীতি যদি শেষ হয়, সব মানুষ সুখী, কোন অসুখী ব্যক্তি নেই। আমাদের দেশের মানুষ সিঙ্গাপুরের মানুষের মতো হাজার হাজার কোটি টাকার মালিক হইতে চায় না। সাধারণ যারা আছে তারা চিন্তা করে একটু ডালি ভাতে ভালো মন্দ খাইয়া আরামে বাচ্চা কাচ্চা নিয়ে সুন্দর মতো পড়াশোনা করে সুন্দর একটা বাড়ি গাড়ি করিয়া বাইসে থাকলেই পারে। আমাদের মানুষ খুব ভালো, আমাদের দেশের মানুষ খুব ভালো, অনেক ভালো। আমরা অনেকে হুজুর বাংলাদেশের মানুষের মতো, মুসলমানের মতো পৃথিবীতে কোনো মুসলমান নেই। হ্যাঁ, একবারে 100% শিওর মুসলমান, পিওর মুসলমান। দোকানে বাকি খেলে টাকা ফেরত দেয় না। বাকি গেলে টাকা ফেরত দেয় না, এটা পিওর মুসলমান, একবারে কাটটা সাতটা মুসলমান। আমার দিকে তাকান, আল্লাহ বলেন তোমরা ইনসাফ করো, ন্যায় করো, ন্যায় কাজ করো, ন্যায়ের পক্ষে থাকো। আল্লাহ আমরা ন্যায়ের পক্ষে থাকার তৌফিক দান করুন। জোরে বলে দাও। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। আমি যে কথা বলছিলাম সেদিকে ফিরে চলে যাচ্ছি। আপনাদেরকে কবরে নিয়েছিলাম, ওনার কবরে থাকতাম না, চলে আসতেছি। রমজানে চলে যাই, যেহেতু সাবজেক্ট দুইটা, তো দুইটা বিষয়ের উপর আলোচনা করতে হবে। এখানে আমরা আমার দিকে থাকেন, এখানে যদি এখন আমি হাত বাড়াইতে বলি যে এশার নামাজ পড়েন নাই, কে কে হাত বাড়ান? এখানে বহুত লোক আছে এশার নামাজ পড়েই নেই। আমি শরম লজ্জা দেব না, হাতটা উঠাইতে করবো না। প্রথমতেই আমার ডান পাশের মুসল্লি ধরা খেয়ে যাবে, ঠিক আছে? এই জন্য আর হাত বাড়াইতে বলে মুসল্লি ডানেটাই ধরা খেয়ে যাবে, তো বিপদ আছে। এশার নামাজ পড়ছো নি? পড়ছ নাই রে, দেখছি ধরা খেয়ে গেছে। মুসলিম বলা সত্য কথা বলছে, চুরি করুক, কিন্তু কইছে যে আমি চুরি করছি।
নামাজ পড়ে নাই কিন্তু কিছু আমি নামাজ পড়ি নাই, কথা সত্য। লোক বালা, লোক বালা, সত্যবাদী অপরাধী, সত্যবাদী অপরাধী, অপরাধ করছে কিন্তু সত্যবাদী লোক বালা। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিন। কিন্তু শুনেন, এখন আপনাদেরকে একটা সুযোগ দিয়ে দিই, নামাজ যে চলে গেছে, মাগরিব যে ছাড়ছেন, এখন আর কানলে তো মাগরিব পাবেন না। পাবেন? জোহর যে পড়েন নাই, কানলে কার জোহর পাবেন? আগে যে এরকম 10 বছর নামাজ ছেড়ে দিয়েছেন, এখন আর কানলে কিন্তু ওই ওয়াক্ত পাবেন না।